পূর্ব মেদিনীপুর জেলা দীঘা তমলুক রেলপথে ঘোল বাগদায় মহা সমারোহে হল্ট স্টেশনের উদ্বোধন হলো। বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রদীপ প্রজ্বলন করে লাল পতাকা নাড়িয়ে ট্রেনকে থামানোর পর সবুজ পতাকা নাড়িয়ে ট্রেনের যাত্রা শুরু করে ঘোল বাগদা হল্ট স্টেশনের শুভ উদ্বোধন করেন কেন্দ্রীয় প্রাক্তন মন্ত্রী শিশির অধিকারী। নতুন স্টেশনটি পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর 2 নম্বর ব্লকের দীঘা তমলুক রেল লাইনের নাচিন্দা এবং হেরিয়া স্টেশনের মাঝে অবস্থিত ঘোল বাগদা গ্রাম। 12 মার্চ বৃহস্পতিবার বিকেলে স্টেশনটি যাত্রী পরিষেবার জন্য উন্মুক্ত করা হয়। উদ্বোধনের পর প্রথম ট্রেন হিসেবে পাঁশকুড়া দীঘা লোকাল স্টেশনে স্টপেজ দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি মেনে এলাকায় বিধায়ক রবীন্দ্রনাথ মণ্ডলের প্রচেষ্টা এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঐকান্তিক সহযোগিতায় রেল মন্ত্রকের অনুমোদন ক্রমে এই হল্ট স্টেশনটি তৈরি করা হয়। আমাদের রেলের রাজ্যিক ম্যাডাম গোয়েল সহ তার অন্য সঙ্গী সাথী বন্ধুগণ যারা আছেন আমাদের রেলের দক্ষিণ পূর্ব রেলে, আমি এদেরকে আমার অন্তরের ধন্যবাদ জানাই প্রথমে উঠে। তার কারণ এত খারাপ অবস্থা আমার দক্ষিণ পূর্ব রেলওয়ে ছিল, এদের হাত ধরে যেভাবে উঠেছে আমাদের সাউথ ইস্টার্ন রেলওয়ে, আমি আবার বারে বারে আমাদের অশ্বিনী বৈদ্য সহ রেলের দক্ষিণ পূর্ব রেলের সমস্ত আধিকারিককে আমি ধন্যবাদ জানাই। এই ঘোলবাগদা এই হল্ট স্টেশন গালাগালি শুনেছে অনেক, আমার কাছে অনেক গালাগালিও শুনেছে। আজকের ঘোলবাগদা রূপ পেয়েছে। আরো অনেক কাজ বাকি, অনেক কাজ বাকি। ইতিমধ্যে আপনারা জানেন ম্যাডাম গোয়েল আছেন এখানে, আরেকজন গোয়েল মন্ত্রী ছিল আমাদের কেন্দ্রীয় মন্ত্রিসভায়। আমি 19 সালের বাজেট বক্তৃতার পরে আমি যখন আপনাদের কথা তুলে ধরেছিলাম, অনেক অনেক ব্যাপার আছে আমার পূর্ব মেদিনীপুর জেলায়, তিনি আমার পাশে বসে কাগজে করে নিজে লিখে নিয়েছিলেন। অনেক অনেক তিনি অনেক রেসপেক্ট করেন। আমি তাকে বলেছিলাম দুহাত জুড়ে যে দেখো, এত বড় অ্যাক্সিডেন্ট সাউথ ইস্টার্ন রেলে হয়েছে, যেটা মন্ত্রী দাঁড়িয়ে থেকে দিনরাত আমার সাউথ ইস্টার্ন রেলের বন্ধুরা যারা এই রেলটাকে আরো সমৃদ্ধশালী করবে, তারা বড় অ্যাক্সিডেন্টটাকে যেভাবে পার করে দিল, ভারতবর্ষের রেল বিশ্বাস করেনি। তা আমি আপনাদের কাছে আজকে বলি, ওনারা যাবেন, গাড়ি দাঁড়িয়ে আছে। আবার আগে ওনারা না গেলে অন্য গাড়ি আসবে না। আমরা আছি আপনাদের সঙ্গে, রেল আছে আপনাদের সঙ্গে। দক্ষিণ পূর্ব রেল তার সমস্ত কর্মচারী, ম্যানেজমেন্ট, মন্ত্রী আমাদের সব আপনাদের সঙ্গে আছে। আর পূর্ব মেদিনীপুরে বহু কাজ বাকি আছে, কাজ হবে। আমার এমএলএ বলছে দীঘা ছেড়ে যাবে, আবার উড়িষ্যা যাবে, বলছে হবে না। এই যে একটা বাদর গভর্নমেন্ট আছে, আমি খারাপ লাগবে সকলে শুনতে, বলছেন যাকে ধরে আমি হাত ধরে নিয়ে এসেছিলাম। আমি এই সবাই দাঁড়িয়ে আপনাদের সকলের কাছে মাপ চাইছি, ক্ষমা চাইছি, খুব ভুল করে ফেলেছিলাম। সেই আজকে যিনি মুখ্যমন্ত্রী, তিনি আমার বন্দর হতে দেননি, তিনি আমার রেল হতে জায়গা দেননি। উড়িষ্যা যাব আমি, আমার জায়গা দেননি। অনেক আছে, কাথি এগরা আছে আমাদের। আমাদের নন্দকুমারের মধ্য থেকে একবারে বলাই পন্ডা পর্যন্ত সে হবে আমাদের। আমাদের আমাদের আরো 2-3টি প্রজেক্ট এখনই আমাদের ম্যাচিউর করে গেছে, ফান্ড ফ্রেশ হয়ে গেছে, সেগুলি সবই হবে। যাই হোক, আজকে আপনাদের কাছে এই শুভ অনুষ্ঠানে আসতে পেরে আজকে আর খারাপ কথা বেশি বলবো না। আজকে শুধু আপনাদেরকে প্রণাম, শ্রদ্ধা, নমস্কার জানাই। আপনারা সকলে সুখে থাকুন, শান্তিতে থাকুন। আর দীর্ঘদিন আমাকে যে আশীর্বাদ দিয়েছেন, আমার পরিবারকে যে আশীর্বাদ দিয়েছেন, আমি কৃতজ্ঞতা ভরে আপনাদের প্রণাম জানাই। আপনারা
আপনাদের পরিবার নিয়ে ভালো থাকুন। আর সাউথ ইস্টার্ন রেল দীর্ঘজীবী হোক। সাউথ ইস্টার্ন রেলের অফিসার থেকে মন্ত্রী থেকে প্রত্যেককে আমি বলি, যারা এই সাউথ ইস্টার্ন রেলকে শক্তিশালী করছে দিনের পর দিন, আমি ম্যাডামের মাধ্যমে তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আমাদের ডিসিএম আছেন, তাকেও ধন্যবাদ জানাচ্ছি। আরো এসব ছেলেরা আছে, সব প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি। সকলে ভালো থাকুন, মঙ্গলময় আপনাদের সকলকে সুখী করুক, শান্তিতে থাকুক। ভোলবাদা সহ সিংজি দিকে আছেন, সিংজি তো ওপেন স্পিকার টুডে, আই গিভ ইউ থ্যাংক ইউ। সকলে আপনারা ভালো থাকুন, নমস্কার। বিশেষ করে দেখুন, আমাদের এই এলাকাটা নদী বেষ্টিত, এটাকে জালপাই এলাকা বলে। এখানে বরজ, অর্জুননগর, আড়ুগোয়াল, মথুরা এবং প্রতাপদিঘি পর্যন্ত এলাকার মানুষ, এবং আপনার উত্তর দক্ষিণ পূর্ব সাইডে বজবজিয়া, অলমদান, সুকুনিয়া, পানিচিয়ারি, এই একটা বিস্তীর্ণ জোন বিরাট উপকূল, এবং যার ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল, খুব ইতিহাস রয়েছে। যেটা আমি একটু আগে ভাষণে বলেছিলাম যে অনেক বাধা বিপত্তি, অনেক টেকনিক্যাল অসুবিধা সব পার করে এখানকার মানুষের যে স্বপ্ন, সেই স্বপ্ন আজকে সার্থক। একটু আগে বলেছিলাম যে যারা কাজ করার জন্য যারা শুরু করলো, তারা আমাদের ছেড়ে চলে গেল। তারপরে আবার নতুন করে 1.5 বছর 2 বছর সময় পার হলো, এবং প্রতিদিন রেলের আধিকারিক, রেলের সর্বোচ্চ আধিকারিক এবং সম্মানীয় রেলমন্ত্রী, ভারত সরকার সর্বস্তরে প্রতিনিয়ত থেকে আজকে লোকাল মানুষের সহযোগিতা, এখানকার মানুষ অনেকেই মাটি দিয়েছেন এখানে, নাহলে এই প্রজেক্ট করা অসম্ভব ছিল। কোনো কন্ডিশন ছাড়া, কোনো অর্থ ছাড়াই মাটি দিয়েছে। তো তাই আজকে এত বড় আয়োজন এবং মানুষের স্বপ্ন সার্থক হয়েছে। আগামী দিনে আমার মনে হয় ভারত সরকার, বিশেষ করে রেল দপ্তর, যদি আমরা তাদের কাছে যোগাযোগে প্রতিনিয়ত থাকি, এবং এখনো এর সাবওয়ে খুব দ্রুততার সহিত শুরু হবে, অ্যাপ্রোচ রোড 2 সাইড সেটাও শুরু হবে, এবং যা কাজ রয়েছে হবে। এবং হয়তো আপনাদেরকে আগামী দিনে হয়তো আবার আসতে হতে পারে, যেটা এই মডেল হলটা আবার স্টেশনের রূপ নিয়েছে। এখানে অনেক দূরপাল্লার গাড়ি, অনেক এক্সপ্রেস গাড়ি দাঁড়াবে, এবং আপনি দেখবেন এখানে এমন একটা জায়গা যে যেখানে দাঁড়িয়ে এইখান থেকেই চেন্নাই যাবে, ব্যাঙ্গালোর যাবে, এখানে দিল্লি যাবে, এইখান থেকেই পাস করবে। হয়তো আগামী দিনে ডবল লাইন দেখবেন, বিরাট হয়তো আয়োজন, হয়তো 2 বছর 4 বছর 5 বছর পরেও দেখবে। তাই আগামী দিনে বিশেষ করে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার, দুটো সরকার সমতুল্য সরকার হলে কাজ করতে সুবিধা। কারণ এখানে অনেক রেলের প্রজেক্ট, স্টেট গভর্নমেন্টের এই জায়গা অধিগ্রহণের যে নীতি, সেই নীতির ফলে অনেক প্রজেক্ট আটকে আছে। তো আগামী দিনে এই জায়গাগুলো যদি স্টেট গভর্নমেন্ট অধিগ্রহণ করে রেল দপ্তরকে দেয়, তাহলে তাড়াতাড়ি রেল দপ্তর বিভিন্ন জায়গার সঙ্গে সংযোগ তৈরি করে। আপনারা কয়েকদিন আগে ভারত সরকার ঘোষণা করেছে, রেল দপ্তর প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে আমরা কাঁথি থেকে এগরা সব বিভিন্ন জায়গা রেল, আপনার দীঘা থেকে চন্দ্রেশ্বর পর্যন্ত যে জায়গাটুকু আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে, তার অনুমোদন নেই, অধিগ্রহণ নেই, কিন্তু এখানে জলেশ্বর পর্যন্ত লাইন ওদিক থেকে কাজ হয়ে আসছে, কিন্তু মাঝখানে গ্যাপ। তাই স্টেট গভর্নমেন্টেরও সহযোগিতার দরকার আছে, কিন্তু সেই জায়গায় গভর্নমেন্ট উদাসীন। রেল দপ্তরকে কোনো জায়গায় তারা জায়গা দিচ্ছে না, যার জন্য অনেক জায়গা অসমাপ্ত হয়ে পড়ছে প্রজেক্ট। তাই আগামী দিনে যদি ভারত সরকার এবং এই রাজ্যের সরকার এক সরকার থাকে, সমতুল্য সরকার থাকে, দ্রুততার সহিত আপনাকে হয়তো আর 2 বছর পরে আসতে হতে পারে যে এটাকে স্টেশন হয়ে গেছে, হল ডান, সেই দিনের অপেক্ষায় থাকে। এখন অনগোয়িং রয়েছে অনেক প্রজেক্ট, এবং রেলও খুব আন্তরিক
আমি রেলের কাছে কৃতজ্ঞ যে এই জায়গায় দাঁড়িয়ে যে রেল তো এখানে বিরাট কিছু প্রফিটের জায়গা নেই। এখানে প্রায় সাবওয়েটা হবে প্রায় 4 থেকে 5 কোটি টাকার সাবওয়ে, যার শিলান্যাস হয়তো ভূমি পূজন হয়তো এই ভেতরে না হলেও 1-1.5 মাসের পরে হয়ে কমপ্লিট হয়ে গেছে, ডিপিআর হয়ে গেছে, টেন্ডারে চলে গেছে। এই প্রজেক্ট প্রায় 2.5-3 কোটি টাকার এই দেশ, তো প্রায় 8-10 কোটি টাকা টোটাল ইনভেস্ট হয়েছে রেলে। তো রেল তো এখান থেকে এক্ষুনি কিছু বেনিফিট পাবে না, কিন্তু রেল খুব আন্তরিক, যে এই জায়গার মানুষের যে আন্তরিকতা, এত ভালোবাসা। কয়েকদিন আগে জিএম সাহেব এসেছিলেন সহ পুরো রেলের আধিকারিকরা আপ্লুত, বলে আমরা অবাক যে আমরা নেমেছি শুধু দেখার জন্য, এলাকার মানুষ ছুটে এসছে, মায়েরা ছুটে এসছে, মায়েরাই তো ভর্তি। তো তারা এত আপ্লুত, যার জন্য তারা এখানে যে কোনো প্রজেক্টকে সাগ্রহে গ্রহণ করছে এবং দ্রুততার সহিত রূপায়ণ করছে। এবং সেই সঙ্গে তিনাদের আরো একটা বক্তব্য যে কিছু কাজ রয়েছে, যে কাজগুলো রেলের বাইরে স্টেট গভর্নমেন্টের থাকে, সেগুলো স্টেট গভর্নমেন্টের সহযোগিতা থাকে, সেই সহযোগিতা পেলে আরো স্বয়ংসম্পূর্ণ। তো আগামী দিনে রেল খুব অ্যাক্টিভ এই এলাকার মানুষের জন্য। আপনি সব অনগোয়িং রয়েছে, কাজ চলতে থাকে।